বায়না চুক্তিপত্র দলিল বা বায়না দলিল কেন রেজিস্ট্রেশন করা হয়, এর সুবিধা বা উপকারিতা কি। ধরুন আপনি একটি ফ্ল্যাট পছন্দ করেছেন ঢাকার ধানমন্ডি এলাকাতে, যেই ফ্ল্যাটের মূল্য হচ্ছে ৮০ লক্ষ টাকা, আপনার কাছে বর্তমানে রয়েছে ১০ লক্ষ টাকা। তো আপনি বিক্রেতার সাথে, অর্থাৎ যিনি ফ্ল্যাট বিক্রয় করবেন তার সাথে আপনার একটি চুক্তি হবে, যেই চুক্তির প্রেক্ষিতে আপনি বর্তমানে ১০ লক্ষ টাকা তাকে দিবেন এবং অবশিষ্ট ৭০ লক্ষ টাকা আগামী ৬ মাস কিংবা ১ বছর অথবা ২ বছরের মধ্যে পরিশোধ করে আপনি ফ্ল্যাটের মালিকানা অর্জন করবেন এবং বিক্রেতা আপনাকে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সাব কবলা দলিলের মাধ্যমে আপনার কাছে মালিকানা হস্তান্তর করবে সম্পূর্ণ রূপে। এই যে আপনার এবং বিক্রেতার মধ্যে ৬ মাস কিংবা ১ বছর বা ২ বছরের যে সময়সীমার মধ্যকার চুক্তি, এটি হচ্ছে বায়না চুক্তিপত্র দলিল। এই দলিলের দ্বারা, এই দলিলটা রেজিস্টার থাকলে আপনার দিক থেকে সুবিধা হচ্ছে বিক্রেতা এই ফ্ল্যাট আপনাকে ব্যতীত অন্য কারো নিকট এই মেয়াদের ভিতরে বিক্রয় করতে পারবে না। ঠিক একইভাবে আপনিও বাধ্য থাকবেন আগামী ৬ মাস কিংবা ১ বছরের মধ্যে আপনার অবশিষ্ট যে ৭০ লক্ষ টাকা সেটি তাকে পরিশোধ করার জন্য। অর্থাৎ বায়না চুক্তিপত্র দলিল ক্রেতা এবং বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা করে। পাশাপাশি আরও একটি জিনিস, যদি কোনো কারণে মালিকানা সংক্রান্ত কোনো জটিলতা তৈরি হয় কিংবা কোনো কাগজপত্র জাল জালিয়াতি আপনার কাছে পরিলক্ষিত হয় অথবা এমন কোনো তথ্য গোপন করে আপনার নিকট ফ্ল্যাট বিক্রয় করার জন্য দেখানো হয়েছে, সেটি আপনার দৃষ্টিগোচর হয়, তাহলে আপনি এই ফ্ল্যাটটি ক্রয় করা থেকে বিরত থাকতে পারবেন। এই শর্ত বায়না চুক্তিপত্র দলিলে উল্লেখ করা থাকতে পারে। সেটি ক্রেতা ও বিক্রেতা তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কত সময়ের ভিতরে এই ফ্ল্যাট বিক্রয় করা হবে, অবশিষ্ট টাকা কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে এবং কোন কোন শর্তে ক্রেতা বিক্রেতা একমত থাকবে, এই সকল শর্ত উল্লেখ করে যে চুক্তিপত্র দলিল সম্পাদন করা হয় সেটিকেই বলা হয় বায়না চুক্তিপত্র দলিল। খুব সহজ ভাষায় যদি বলি, ধরুন আপনি ৫% একটি জমি পছন্দ করেছেন, এই জমিটি আপনি ক্রয় করতে চাচ্ছেন, জমির মূল্য আছে ১ কোটি টাকা, আপনার কাছে আছে ২৫ লক্ষ টাকা, ৭৫ লক্ষ টাকা এই মুহূর্তে আপনার কাছে নেই। এই টাকা আপনি সংগ্রহ করে ভূমি মালিক বা জমির মালিককে দিবেন এবং তার কাছ থেকে মালিকানা অর্জন করবেন। তো আপনাকে তো প্রথমে নিশ্চিত করতে হবে যে এই জায়গাটা আপনি ক্রয় করবেন। এই কারণেই আপনি বিক্রেতার সাথে একটি চুক্তিতে আবদ্ধ হবেন, কিছু টাকা বর্তমানে আপনি দিবেন, অবশিষ্ট টাকা বায়না চুক্তির মেয়াদের মধ্যে পরিশোধ করে আপনি মালিকের কাছ থেকে মালিকানা অর্জন করবেন সাব কবলা দলিলে।